হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে পটলের একটি বিকল্প রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো সে কারণে আমি পটল নিয়েছি কয়েকটা। পটলগুলো এভাবে কেটে নিয়েছি এবং যে মশলাগুলো দিয়ে আমি এই বিকল্প রেসিপিটা করব সেটা হচ্ছে সর্ষে, জিরে এবং কাঁচা লঙ্কা। সেটা আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তাতে দিলাম হালকা একটু হলুদ, একটু লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার এই পটলের বিকল্প রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে পটলগুলো উঠিয়ে নিব। ওই তেলেই কয়েকটি কালিজিরা ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা বাটা, আদা রসুন বাটা, হলুদ, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যারা নিরামিষ রান্না করবেন তারা রসুন ও পেঁয়াজ স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি ওই যে মশলাটা মিহি করে বেটে রেখেছিলাম, জিরা, কাঁচা লঙ্কা এবং সর্ষে, সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে ভালো করে কষাবেন যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিবে। এখন ভেজে রাখা পটলগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তো পটলের সঙ্গে মশলাগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ পটলের এই রেসিপিটা আমার মাখা মাখা হবে। এ কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। আপনারা অনেকেই অনেক রকমভাবে পটল রান্না করে খেয়েছেন। তো একদিন এভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন। এবার ঢাকনাটা খুলে দেখার পালা। তো পটলের এই রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। তো হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছিটিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, তরকারির কালার দেখেই লোভ লেগে যাচ্ছে। দেখেন কী রকম লোভনীয় কালার হয়েছে। এটা সকালের নাস্তায় রুটি বলেন, পরোটা বলেন, একদম জমে যাবে। গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে।